আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আর একটা নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করে দিলাম। এখন সকাল 6টা বাজে। আমি তো আরও অনেক আগেই উঠে গেছি। আজকে আমার সায়েম সোনামণি ও আয়াতমণি দুজনেই রাত্রে ঘুমাতে দেয়নি। তো সকাল সকাল যখন উঠে গেছি আপনাদের সাথে আমার বাবার বাড়ির সকালটা ভিডিও করার জন্য উঠে গেছি। এই যে এখন সূর্য উঠছে কেবল, এখনও ঘোর ঘোর চারিদিক অন্ধকার কিছুটা আছে, হালকা কুয়াশাচ্ছন্ন। আমার বাবার বাড়ির এই ভিউগুলো আমার খুব ভালো লাগে, তাই ঘুরিয়ে ফিরে এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি। সারা রাত তো ঘুম নাই, আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আয়াতমণিও ঘুমায়নি রাত্রে, আবার সাইম সোনামণিও ঘুমায়নি রাত্রে। এই যে এখানে বুনো ফুল, এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এক কথা আমার প্রকৃতিটা খুবই ভালো লাগে এখান থেকে। যে আমাদের বাড়ির কাছে আরও সজনে গাছ সব কিছুই আছে, নাজনে গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি। আর নদীটা তো শুকিয়েই গেছে, এই যে শুকানো হয়েছে আর কি। ওখানে প্রজেক্টের কাজের কারণে এই যে পাইপের মাধ্যমে এগুলো পানি এদিকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে তারপরেও যেহেতু গ্রীষ্মকাল পানি শুকিয়ে গেছে, আর যখন বর্ষাকাল হয় এদিকে তো বড় পানি থাকে, নদী তো পানিতে থই থই করে। আর ওদিক দিয়ে যে ব্রিজের এই সাইড দিয়ে পানি ওই সাইডে যায়, অনেক সুন্দর লাগে দেখতে। এটাকে সুইচ গেট বলা হয়। আর একটা সুইচ গেট এদিকে করা হচ্ছে। পাহাড়ের টিলার মতন ছোট ছোট টিলা যেমন হয়, এগুলো আসলে আগে এরকম ছিল না। চিকন একটা নদী ছিল। আমাদের এই নদীর নাম হলো ভৈরব নদী। এই যে রাজহাঁস, এগুলো যখন ঢাকা ছিলাম তখনও আমি অনেক দিন এই প্রকৃতিকে আমি অনুভব করতে পারিনি। আবার শ্বশুরবাড়ি থাকলেও হয় না, বাড়ি যেহেতু মাঝখানে রোডের সাথে, এগুলা নাই কিছু গাছগাছালি ছাড়া, ঘনবসতি ওখানে অনেক। একই গ্রাম, তারপরেও একটু ভিন্ন। ওখানে ঘনবসতি বেশি, আর আমাদের এখান তো শুধু আমাদের বংশীয় বাড়িগুলোই আছে, আর কারো না। তাই নিজেদের যে জায়গা আছে, নিজেদের বংশের লোক থেকে অনেক ফাঁকা জায়গা আছে আমাদের এখানে। তবে আমাদের এগুলোই আগে ধান চাষ করা হতো, মাঠে তো হয়ই, এখানেও করা হতো নদীর ধারে। নদীটা কাটার পর আর করা হয় না। এই তো এটা কি মাছ বাবা? চ্যাং মাছ, টাকি মাছ। কে ধরেছে? হ্যাঁ, টাকি, ওকল মাছ।